এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে, এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাবে। যারা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে, যেটা পশ্চিম বাংলার সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা। এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে, এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে, এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে, এখানে স্বাস্থ্যের বিপ্লব হবে, এখানে ধর্ম দিয়ে বর্ণ দিয়ে জাত দিয়ে কোনো ভেদাভেদ করা যাবে না। এটাই পশ্চিম বাংলা, কাজী নজরুলের বাংলা, এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই পশ্চিম বাংলা বিনয়ী বাদলের বাংলা, এই পশ্চিম বাংলা ফুরফুরার পীর আবু বকরের বাংলা, এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা, এই বাংলা নওশাদ সিদ্দিকীর বাংলা, এই বাংলা লক্ষ্মীকান্ত হাসদার বাংলা। এই কথা বলে যায় যে সমস্ত তৃণমূলের বন্ধুরা, এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি। ভাই আমাদের সুইস ব্যাংক নাই, বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি। তো তো বামেদের বন্ধু থেকে বলছি, তৃণমূলের বন্ধুদের বলছি, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কি করতে হয় আগে খুলে দিন, তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো, আপনারা অ্যারেঞ্জ করুন। এই মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছে তো? যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছেন, তবে একটা কথা বলছি, বন্ধুত্ব ছিল আমাদের সাথে, সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ, সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনো কিন্তু নওশাদ সিদ্দিকী মুখ খুলছে না। যদি মনে করে নওশাদ সিদ্দিকী নীরব বলে দুর্বল কেউ ভাবে, আমাদেরকে আক্রমণ ক্রমাগত করে, কিন্তু রেজ্জাক মোল্লার ইতিহাস আমি জানি। রেজ্জাক মোল্লা জেলা সম্পাদক কেন হয়নি তার ইতিহাস আমি জানি, শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি। এই ধরনের অনেক পয়েন্ট আছে, মাদ্রাসায় কি বলেছিল সবগুলো আমাদের জানা আছে। কিন্তু একটা কথা, বন্ধুত্ব ছিল, সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ, তা বলে শত্রু নয়। যদি বামেরা মনে করে নওশাদের সাথে আইএসএফ এর সাথে শত্রুতা নেব, রাজনৈতিকভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয়, রাজনৈতিকভাবে কিভাবে জবাব দিতে হয়, আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে, জবাব দিয়ে দেবে। তো যেটা বলছি, বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে, কে বলছে? তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নাই, আর বামেদের বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নাই। তো আমি অন ক্যামেরা বলছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকের পর থেকে কেউ যদি কথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নওশাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে, এই গোপনে টাকা নেবো না, এই রাতের অন্ধকারে টাকা নেবো না, দিনের আলোতে টাকা নেবো। এবং শুনে রাখুন, যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা তাকে দেবো, 10 টাকা আমরা পার্টি চালাতে লাগাবো, সে তো পাবে ভাই। বুঝতে পারছেন না কি বলছি? যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলে চুরি করে খায়, যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায়, যারা আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয়, যারা ওই কোভিডের ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয়, তারা নাকি আবার আইএসএফ কে নওশাদকে টাকা দেবে। ওরা খুঁজছে কিভাবে টাকা পাবে। যারা বিধবা ভাতা থেকে কাটিং করে, যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে, তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, আপনাদের এলাকায় খুঁজলেও পাবেন। বাপ বেঁচে আছে, তৃণমূলের বড় নেতা, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে। এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে। ওই পুরুষ সেজে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে ধরা পড়েছে বিজেপি নেতা, ওরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে, শুধু মিসগাইড করছে। দেখুন একটা কথা, মানুষের অধিকারের নিয়ে কথা বলবো, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, নমশূদ্র হতে পারে, সিদ্দিক হতে পারে, ব্যানার্জি হতে পারে, সৈয়দ হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, যে কেউ হতে পারে, যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো। আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সমারোহে দিয়ে দিচ্ছে না, যাদের সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে আমি গিয়েছিলাম, তারা যখন অনশন করছিল সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম, আমাকে ধাক্কা দিয়েছিল, আমার উত্তর দিতে পারেনি, আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু কথা বলা তো আটকাবে না আমার। আমি আপনাদের বলে যাই, আমি মানুষের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি, বিধানসভায় বলছি, আমার উত্তর দিতে পারছে না, আমাকে জেলে রাখার চেষ্টা করছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি, কোন অপশক্তির কাছে নওশাদ সিদ্দিকী আইএসএফ মাথা নত করবে না। মানুষের হয়ে কথা বলে যাবে, মানুষের কণ্ঠ হয়ে যাবে, ইটেন্ডার মানুষের হয়ে কথা বলবে, বসিরহাটের মানুষের হয়ে কথা বলবে, পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো বিধানসভার মধ্যে। যদি একবার কেন 100 বার জেলে দেয়, নওশাদ সিদ্দিকী হাসি মুখে 100 বার জেল খাটতে প্রস্তুত আছে। ওই অভিষেক ব্যানার্জির ভয়ে, ওই শুভেন্দু অধিকারী ভয়ে মাথা নত করবে না, এরা করতে পারে। আর দিনের বেলায় সিপিএম, দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় বামপন্থী, সূর্য ডুবলেই
বিজেপির অফিসে যে ঘুরঘুর করছো, বিজেপি নেতার বাড়িতে যে ঘুরঘুর করছো, সূর্য ডুবলেই তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুরঘুর করছো নেতার বাড়িতে গিয়ে, সে তথ্য কিন্তু আমাদের আছে। আপনার এলাকার বিধায়কের নাম কি? সে কোথা থেকে এসেছিল? না না, ওই বাড়ি না, সে তো ভারতের পশ্চিমবাংলার লোক রে ভাই। না, তার কোন দল থেকে দল বদলু হয়নি? এর আগেরটা করেছিল না? একটু খোঁজ নিয়ে দেখুন, ডাক্তারবাবু থেকে শুরু করে সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন? আমরা আপনাদের বলবো, আপনারা পার্লামেন্টে পাঠান, যে আপনাদের হয়ে কথা বলবে। এবার আপনারা দেখুন, এত রাজনৈতিক দল যে যার মতো করে বলছে, আপনারা কাকে ভরসা করবেন, কাকে করবেন না দেখুন। কারণ 10 বছর সিপিএম কি বলে তৃণমূলের এমপি কে পাঠালেন তো না, 15 বছর পাঠালেন, তার সমস্যা সমাধান হলো না। ওই 3টে এমপির পেনশন রেডি হয়ে গেল, তারা তাদেরটা গুছিয়ে নিল। এটা 3 বার, 17 বারের মধ্যে আর বাকি থাকলো কত? 14 বার। এই 14 বারে নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গেছে বলতে লাগে নাকি? যদি আমি না আপনারা না খুঁজান, গুগলে গিয়ে টাইপ করুন, বাংলায় ভয়েস সার্চ করুন, যেই বসিরহাট লোকসভার এমপিদের নামের লিস্ট, বসিরহাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস করবেন, গুগলে গিয়ে দায়ের করে দেবে। 1952 থেকে 2019 পর্যন্ত নাম দিয়ে দেবে। দেখবেন যার যে দল সে রংটা পাশে লাগিয়ে দেবে। দেখবেন রঙেরও আছে, লাল রং এখন মাশাআল্লাহ বড় বড় কথা বলছে, তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ও তো করছে তো, বলছি না সকালের। আর এখানে তো কি বলছে একটু বলো, একটু জোরে। অজয় চক্রবর্তী বুধবারের সংসদ বসিরহাট লোকসভা, তার ছেলে দোদল মোদীবাবুকে রিসিভ করেছে বিএসএফ মাঠে, আপনারা দেখেছেন। তিনি যুব মোর্চার দায়িত্ব। 4% ভোট ছিল সিপিএম এর, সেই ভোটটা বর্তমানে 40% ভোট থেকে 4% এসছে। আর বিজেপির 4% ভোট ছিল, সেখান থেকে 40% সিপিএম সুইং করিয়েছে 40% ভোট। বিশ্বাসঘাতক দল সিপিএম। এবার আমি বেশি কিছু বলবো না, এটুকুই বলবো, এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে। ওর কাছ থেকে আমরা, অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো। আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে, উনি ভালো লোক, আমি খারাপ বলছি না, কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে, গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম তার মতো যদি কেউ ঢুকে বসে থাকে, ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না। আমি বলছি বসিরহাটে এটা নিয়ে আমরা 4টে জনসভা হতে, বসিরহাট 3টে জনসভা করলাম। বিশ্বাস করুন, আমি যতটুকু বুঝতে পারছি, আপনাদের অনুরোধ করব, বিজেমূলকে হারানোর জন্য খামচিহ্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনি ভোটটা নষ্ট করবেন। ওই নালে রায়গঞ্জের মতো হবে, বনগার মতো হবে। এই ধরনের 2019 সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটাকাটিতে 10টা সিট কম করে বিজেপি পেয়েছিল। ওই নষ্ট আর করবেন না। এখান থেকে অন্য কাউকে দরকার নেই। এখান থেকে জিতছে কে? আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে। আমরা চাইবো বেশি করে যাতে লিড হয়, অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই, ভোটটা খামচিহ্নিতে আসুন। শেষ কথা বলছি, অনেকে ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি, টোটোতে হাত পেতে টাকা তোলা, এই জমি জায়গার দালালি করা, আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন, ওই দালালকে না টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে, আপনার বাড়ি করতে যাবেন হাত ভিখারির মতো হাত পাচ্ছে। এই অত্যাচারের হাত থেকে, এই চাকরি চোরেদের হাত থেকে, এই মিড ডে মিল চোরেদের হাত থেকে, এই বাচ্চাদের মিড ডে মিল চোরের হাত থেকে, রেশন চোরের হাত থেকে আপনি বাঁচতে চাইছেন। ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই পারবে? ঘোড়ার ডিম পারবে, ঘোড়ার ডিম পারবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল, কি লিপস অ্যান্ড বাউন্সের অফিসে গিয়ে কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না। কারণটাই কি ভাই? এই তদন্তের গতিটা, প্রতিপদকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া। যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে যে বিচার হোক, তাহলে তো যে আধিকারিকের 14টা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহজি অ্যাকশন নিতে পারতো তো? কই অ্যাকশন নিয়েছে? যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হয়, দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে, ওটা বন্ধ করুন। জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন, আর বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে, ওটা হবে না।
আপনারা ভোটটা খামচিহ্নে দিন। জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান, যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান, আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনি খামচিহ্নকে ভোট দিন। আর যে ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেবো, তা তো আবার কি বলবো, তারা যে মানে কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল। 2020 সালে বিজেপিকে আটকানোর জন্য আস্তে আপনারা বিদায় না শুনতে এটা, আস্তে আস্তে বিদায় নিতে পারেন, আস্তে আস্তে যান। অনেক লোকজন আছে, নাহলে আমার যেতেও অসুবিধা হবে। তো শুনতে শুনতে যান। যারা ভাবছেন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভরবেন, তারাও কিন্তু ভুল করছেন। কারণ 2019 সালের আগে সেই অর্থে রাজ্যে বিজেপি ছিল না, তখন কিন্তু আওয়াজ তুলে বিচারতে হবে, বিজেপিকে আটকাতে হবে, সিএ এর হাত থেকে বাঁচতে হবে। সিএ এর হাত থেকে বাঁচার জন্য নুসরাত বাবু দিদিকে ভোট দিলেন, দিনের শেষে কি হলো, সেই সিএ এর বিপক্ষে ভোট দিয়া তো দূরের কথা, তবে আমি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম, অধীর বাবু এরা একে অপরের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়েছে? স্বাভাবিকভাবে দেখিনি, আমরা দেখতেও চাই না। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি দেখেছি ইটেন্ডা গ্রামে, ইটেন্ডা অঞ্চলে, বসিরহাটে, ভাঙড়ে, ক্যানিংয়ে, সন্দেশখালীতে, বাঁকুড়াতে, বীরভূমে, দার্জিলিংয়ে এই নেতাদের জন্য আমরা আমাদের পরিবারের লোকজনের সাথে, আমাদের এলাকার লোকজনের সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ি। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, বড় বড় নেতাদের দেখুন, তাদের লড়াই লাঠিয়াল ছিল। এখন আপনাদেরকেও সেই লাঠিয়াল করে কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে লাগিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করতে চাইছে। অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। কোনো বিভাজনে পা দেবেন না, কারো টোপে পা দেবেন না, কারো কথাই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরহাট কোর্ট বাড়ি করতে হচ্ছে। আপনার দাদুকে এতদিন বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনার বাবা বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনাকেও বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। আর নেতার দাদু দিল্লি যাচ্ছে বা কলকাতায় যাচ্ছে, এসি গাড়িতে ফিরছে, আর আপনারা মুড়িখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষি ভুষি মানুষ, আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকেরা অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুচক্রবর্তী, কুণাল ঘোষ আরো বিভিন্ন দলের নেতারা অর্থনীতিরা এসি ঘরে পারে, তারা এই এলাকা বুঝে অন্তরঞ্চয় মসজিদ করে, কে তৃণমূল করতে হবে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক। কেন আপনারা নেতারা নিজেদের এলাকার সম্পর্কের সাথে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন এর কাছে।